রং করার কাজ চলছে। ভগবান রামচন্দ্র তারও রং চলছে। এবার দেখুন এটি অন্নপূর্ণার রঙের কাজ চলছে, প্রস্তুতি চলছে, রং করা হচ্ছে, করা হচ্ছে সাজের কাজ, বিভিন্ন রকম রং রাখা রয়েছে। দেখুন কত রকমের, এদিকটা রঙের কাজ চলছে। বন্ধুরা এখন আছি হাওড়া রামরাজাতলা যে রাম মন্দির, সেই রাম মন্দির একদম সামনে। দেখুন আমার পিছনে উপর দিকে লেখা রয়েছে রাম মন্দির, এটা উল্টো দেখাচ্ছে, আমি ফ্রন্ট ক্যামেরা করছি বলে। আর এখন সামনেই রামনবমীতে রাম পূজা হবে, তারই প্রস্তুতি চলছে, সেই ভিডিও আপনাদের দেখাবো। চলুন দেখা যাক ভিতরে কীরকম প্রস্তুতি চলছে। সামনে রামনবমীতে রাম পুজো, যে কেমন পুজো হবে সেই প্রস্তুতি চলুন আপনাদের দেখাবো। দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী রাম মন্দির প্রবেশ, আর এদিকটা দিয়ে প্রবেশ করতে হয় রাম মন্দিরে। এদিকটা মিষ্টির দোকান রয়েছে, আর এদিকটা হাওড়া রামরাজাতলা রোড আর রামরাজাতলা স্টেশন রোড। এদিকটা দিয়ে রামতলা স্টেশন বা রামরাজাতলা স্টেশন যাওয়া যায়, আর এদিকটা দিয়ে আমরা প্রবেশ করব হাওড়া রামরাজাতলা রাম মন্দিরের মধ্যে। চলুন দেখা যাক রাম মন্দির। এদিকটাই প্রবেশ করেছিলাম এই রাম মন্দিরে। হাওড়া রামরাজাতলা রাম মন্দিরের মধ্যে প্রবেশ করছি, এবং সেই যে গলি রয়েছে তার দুপাশে প্রচুর দোকান রয়েছে, বিভিন্ন রকম জিনিসের দোকান, যেমন রয়েছে ঠাকুরের সাজ এবং মিষ্টির দোকান, বিভিন্ন রকম সাজের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, বিভিন্ন রকম দোকান রয়েছে এই দিকটাতে। দেখুন কত দোকান রয়েছে। দেখুন এদিকটা দেখুন প্রচুর মেলা বসে এই রাম পুজো বা রাম ঠাকুরকে কেন্দ্র করে। প্রচুর এখানে দোকান রয়েছে, বিভিন্ন রকমের দোকান রয়েছে এদিকটা। দেখুন কত দোকান এদিকটা রয়েছে। আর এটি হলো রাম মন্দিরে প্রবেশের প্রধান প্রবেশদ্বার। এদিকটা দিয়ে প্রবেশ করলাম রাম মন্দিরে। প্রবেশের প্রথমেই এগুলো রয়েছে ভগবান বজরংবলী বা হনুমানজির মূর্তি রয়েছে প্রথমেই। দেখুন এখনও এদিকে প্রস্তুতি চলছে সেই রাম ঠাকুরের পুজো। রামনবমীর দিন থেকে এখানে পূজা শুরু হবে এবং 4 মাস ধরে ঠাকুর এখানে থাকবেন। আর দেখুন এখনও রং করার কাজ চলছে। দেখুন এখানে রং করার কাজ চলছে, পুরো দমে কাজ চলছে। দেখুন এদিকটা পুরো দমে রং করার কাজ চলছে। আর দেখুন এদিকটাতেও রং করা হচ্ছে দেবদেবীদেরকে। দেখুন সেই দেবদেবীদের রং করার কাজ চলছে এখানটা। দেখুন চলুন এদিকটা আপনাদের দেখাবো। দেখুন এদিকটাও দেখাচ্ছি, এদিকটাও রং এবং পোশাকের কাজ চলছে। দেখুন এদিকটায়। আর দেখুন আমাদের রামরাজা ভগবান রামচন্দ্র, তারও রং চলছে। এবার দেখুন এখনও কমপ্লিট হয়নি। দেখুন এদিকে ভগবান রামচন্দ্র, মাতা সীতা, ভগবান মহাদেব, ভগবান শ্রীবিষ্ণু সবই এখনও রঙের কাজ চলছে। উপর দিকে জগদ্ধাত্রী মায়ের যে মূর্তি সেগুলো হয়ে গেছে, মা দেবী সরস্বতীর মূর্তি সেটাও হয়ে গেছে। আর এদিকটা রঙের কাজ চলছে। দেখুন রঙের কাজ চলছে পুরো দমে। দেখুন মূর্তিগুলোকে একে একে যতটা কাজ হয়েছে এদিকটা রাখা হচ্ছে। এদিকটা রং চলছে, ওদিকটাও রং চলছে। আর দেখুন এদিকটা পুরো মেলা বসে যায়, প্রচুর দোকান বসে এই দিকটাতে। দেখুন সব দিকেই দেবদেবীর মূর্তি রঙের কাজ চলছে। দেখুন এদিকটা, দেখুন এদিকটাও এখনও রয়েছে, কাজ বাকি রয়েছে। এদিকটাও রং হচ্ছে, সব রং রাখা রয়েছে। দেখুন কত রকমের রং। দেখুন এখানটা শিব দুর্গা, যে ভগবান মহাদেব যে ভিক্ষুকের বেশে রয়েছে, সেইটাই এখানে নির্মাণ করা হচ্ছে।
দেখুন এদিকটাও কাজ চলছে দেবদেবী নির্মাণের। দিকটাতেও নির্মাণ করা হয়েছে ভগবান মহাদেব, এটি অন্নপূর্ণার মূর্তি। দেখুন এদিকটা ভগবান শ্রীকৃষ্ণ রাধার সাজের কাজ চলছে। দেখুন এখানে হনুমানজি মূর্তি। দেখুন দিকটাতেও করা হচ্ছে সাজের কাজ বিভিন্ন রকমের এইসব জিনিস দিয়ে, চুল, এদিকে চুল, সাপ, কলকে ফুল, এগুলো সাজের কাজ চলছে। দেখুন এখান থেকে দেখাচ্ছি, দেখুন পুরো দমে কাজ চলছে এখানে দেবদেবী নির্মাণের এবং তাদের সাজসজ্জার। কারণ আর হাতে মাত্র একদিন, আজকে 25শে মার্চ আর 27শে মার্চেই এখানে ভগবান রামচন্দ্রের বোধন হবে এবং পূজা শুরু হবে। দেখুন রামনবমীর দিনে দেখুন এখানে কাজ বাকি রয়েছে কতটা, কাল সারাদিন সারা রাত ধরে কাজ হবে। দেখুন এখানে দেখুন এদিকটা বাঁশ রয়েছে, দেখুন এখন রামরাজাতলার রাম মন্দিরের একদম সামনে রয়েছি। আর দেখুন পিছন দিকে পুরো দমে কাজ চলছে, আপনাদের সেই ভিডিওটা দেখাচ্ছি। দেখুন এখানে দেবদেবী নির্মাণের কাজ এবং তাদের সাজসজ্জার কাজগুলো চলছে, এখনও সম্পূর্ণ হয়নি। দেখুন পিছন দিকে ভগবান রামচন্দ্র, মাতা সীতা, ভগবান মহাদেব, ইন্দ্রদেবতা, আরও যেসব মূর্তি রয়েছে সবই এখন নির্মাণের কাজ চলছে পুরোদমে দ্রুত গতিতে, কারণ হাতে মাত্র আর একদিন রয়েছে। জোর কদমের কাজ চলছে, সেই ভিডিওই আপনাদের আমি করে দেখাচ্ছি। দেখুন এদিকটাও আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখুন দিকটাতে রয়েছেন ভগবান রামচন্দ্র, মাতা সীতা এবং নিচে হনুমানজি রয়েছেন। দেখুন এদিকটায় দেখুন এদিকটা আরেকটি কক্ষ, সেই কক্ষে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। আর এদিকটাও দেখাবো আপনাদের, আরেকটি কক্ষ রয়েছে যেখানে রয়েছেন ভগবান মহাদেব। দেখুন ভগবান মহাদেব রয়েছেন এখানে। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে। খুব সুন্দর মূর্তি এবং এখানে নিত্য পুজো হয়। আর এখান থেকে দেখুন পুরো যে রাম পুজো বা ভগবান শ্রীরামচন্দ্রের যে মূর্তি এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন যেগুলো কাজ চলছে এখান থেকে দেখুন দেখা যাচ্ছে সেটি। এখানে যে পুরো কদমে কাজ চলছে, কারণ হাতে মাত্র আর একদিন। আর রামনবমীর দিনেই এখানে রাম ঠাকুরের পূজা শুরু হবে। দেখুন এদিকটা আপনাদের দেখাবো, এদিকটাও রঙের কাজ চলছে। দেখুন এদিকটাও রঙের কাজ চলছে। ভগবান ব্রহ্মা, বিষ্ণু, কল্কি অবতার, বামন অবতার, ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার এখানে রয়েছে। এখানেও ঠাকুরের কাজ বাকি রয়েছে, সেই কাজগুলি চলছে, সাজের কাজ। এখানে কাজ চলছে ভগবানকে সাজানোর কাজ। দেখুন বন্ধুরা, আপনারা দেখলেন রামরাজাতলার এই রাম মন্দিরে এখনও ঠাকুরের সাজের কাজ এবং রঙের কাজ চলছে। আর হাতে মাত্র একদিন বাকি আছে, তারপরেই রামনবমীর দিন ঠাকুরের পূজা শুরু হবে, রাম পূজা শুরু হবে। এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি প্রচুর লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।